প্রাথমিক স্তরে সাঁওতালি ভাষায় শিক্ষা দিতে স্কুল তৈরির কাজ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। অলচিকি হরফে পঠন পাঠনের জন্য 4টি নতুন স্কুল তৈরির কাজ শুরু হয়েছে জেলায়। তবে স্কুল ভবন নির্মাণ সম্পূর্ণ হলেও বালুরঘাটের বাদমুলু গ্রামে বিদ্যুৎ সংযোগ ও চেয়ার টেবিলের অভাবে এখনও শুরু করা যায়নি পঠন পাঠন। আর কারেন্টের কাজ আগে ছিল না, কারেন্ট এই গত সপ্তাহে আমাদের কারেন্টের কাজ হয়েছে। আর সবথেকে বড় সমস্যা আমাদের বেঞ্চ নেই, বেঞ্চ চেয়ার টেবিল এসব নেই। এসব আমরা পেলেই আমরা নতুন বিল্ডিংয়ে ক্লাস শুরু করে দেব। বালুরঘাটের কাটনা গ্রামে স্কুল ভবন তৈরি হলেও স্কুলে যাওয়ার রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। স্কুলের সামনে সরকারি জমিতে বহু বছর ধরে বসবাসকারী পরিবারগুলিকে অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা নিলেও এলাকাবাসীর প্রতিবাদের মুখে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। 30 বছর ধরে আমরা আছি, আমাদেরকে বলছে উঠে চলে দাও স্কুল করব, পিছনের জায়গা জোর জবরদস্তি করে নিয়ে নিল আমাদের, নিয়ে বলছে স্কুল করব দিবে। কিন্তু যখন স্কুল হয়ে গেছে এখন বলছে যে উঠাই দিবে, আবার কখনো বলছে যে বোল্টোজার দিয়ে তুলে দিবে জায়গা। সমস্ত সমস্যার দ্রুত সমাধান করে স্কুলগুলি চলতি বছরেই চালু করতে উদ্যোগী জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তার মধ্যে 4টাতেই আমরা আপার প্রাইমারি হয়েছে এবং বিল্ডিংগুলো শুরু হয়েছে। বাকিটা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটাকে রানিং করার জন্য। সমস্যাগুলি আসলে ইচ্ছাকৃতভাবে বানানো, প্রশাসন আদৌ চায় না স্কুলগুলি চালু করতে, এমনই অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বের। আসলে আদতেও চাইছে না যে এই জেলার বা পশ্চিমবাংলার আদিবাসীরা শিক্ষিত হোক। বিগত দিনে বামফ্রন্ট যেভাবে করেছে একই কায়দায় একই পদ্ধতিতে আদিবাসীদেরকে যত অশিক্ষিত করে রাখা যাবে তত তাদেরকে লাভ, তাদেরকে ভুল বুঝিয়ে আর তাদের ভোটকে নেওয়া যাবে, তাদেরকে মিছিলে হাঁটানো যাবে। আদিবাসী শিক্ষক কিন্তু অলচিকি জানে না, এইটা একটা প্রবলেম আছে। এটা সত্যি স্বীকার করছি যে যার জন্য একটু সমস্যা হচ্ছে, না আদিবাসী টিচার প্রচুর। সাঁওতালি পড়ুয়াদের নিজেদের মাতৃভাষা শিক্ষা দেওয়ার এই উদ্যোগ ইতিবাচক বলে মনে করছেন শিক্ষা মহল। তবে সমস্যাগুলির সমাধান না হলে এই উদ্যোগের কতটা বাস্তবায়ন সম্ভব তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NK TV বাংলা।